সতর্কতা সংকেত উপেক্ষা করে লাখো পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকরা তাদের ক্লান্তি দূর করতে গা ভাসাচ্ছেন সাগরের জলে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কক্সবাজারের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টের চিত্র এখন এমন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সমাগম ঘটেছে লাখো পর্যটকে, ফলে মুখর পুরো পর্যটন নগরী। সাগরের নোনা জলে গা ভাসাতে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন পর্যটকরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে নিজেদের ভালো লাগার কথা জানান তারা। কক্সবাজার একটা সুন্দর জায়গা, যেমনই ওয়েদার হোক, ওটা প্রকৃতি তার মানে আমরাও মানুষ হিসেবে এটাকে বেছে নেই। কক্সবাজারে ভাইয়া অন্যরকম একটা সৌন্দর্যের কারণে আমার এটা সেকেন্ড টাইম এই উপভোগ করার জন্য আসার কথা। আমার অনুভূতি খুব ভালো লাগছে, যে মাটির তলে থাকলে কেমন অনুভূতি পাওয়া যায় সেটা আমি অনুভব করতে পারছি। স্কুল অ্যান্ড কলেজ, ওইখান থেকে আমরা সব টিচাররা মিলে এখানে আসলাম, এসে এখানে এখন আনন্দ করব। একদিকে বৈরী পরিবেশে সাগর প্রচণ্ড উত্তাল, অন্যদিকে সতর্কতা সংকেত উপেক্ষা করে পর্যটকরা ক্লান্তি দূর করতে সমুদ্রে নামছেন আর আনন্দ উপভোগ করছেন। ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে এসেছি, বাচ্চা কাচ্চাও আছে সাথে। তো একদিকে ভয় আর একদিকে আনন্দ, দুইটাই কাজ করছে। ভয় লাগছিল যে সাগরের ভিতরে, ভয় লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে ওই জড়তাটা কেটে গেছে, এখন ভালোই লাগতেছে। আজকে সকালবেলায় পড়ছি এখানে, এরপরে একটু রেস্ট নিয়ে আসলাম সাগরে, খুব ভালো লাগতেছে। পাটোয়ার থেকে যাব, বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরবো ফিরবো। পর্যটকদের নিরাপত্তা, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় কাজ করছে সি সেফ লাইফ গার্ড, জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। কলাতলী এবং সুগন্ধা পয়েন্টের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, ওইখানে কোনো লাইফ গার্ড থাকে না। তাই পর্যটকরা গোসল করে তাদেরকে আমরা কমিউনিকেশন করি, ওইখানের নিরাপদ এবং বিপদ সম্পর্কে বলি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।